আজকে আমরা আলোচনা করব একটু ভিন্ন ধরনের জিনিস। এর মধ্যে উল্লেখযোগ্য জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ যেদিন যা মনে পড়বে সেই বিষয়টা আলোচনা করব। যেমন আমি আপনাদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা করি, ব্যাখ্যামূলক আলোচনা করি। আজকে আলোচনা করব অন্য একটা টপিক, সেটা হচ্ছে পার্থক্য। আমি আপনাদের বারবারই বলছি, পার্থক্য আপনাদের পড়া লাগবে না, আপনারা পড়বেন আইন। আইন পড়ার সাথে সাথে আপনি এই পার্থক্য আপনার আশেপাশে যে গাছপালা, ঘর বাড়ি, পানি, জলাশয়, পৃথিবীর সৃষ্টির যে কোনো জিনিস নিয়ে আপনি পার্থক্য তৈরি করবেন। এটাও আপনার শিক্ষার একটা অংশ, পড়ার একটা অংশ বলে আমি মনে করি। কারণ আপনি যদি বইয়ের পার্থক্য মুখস্থ করতে চান, মনে রাখতে চান, তাহলে আপনি আইন পড়ার থেকে একদিন সরে যাবেন এবং আইন পড়তে আপনি আর পড়ায় আগ্রহ বোধ করবেন না। তাই যে কোনো আইনের যদি সংজ্ঞা আপনি জানেন, সাইলেন্ট আসতে থেকে, আর পার্থক্য যদি আপনি জানেন, সংজ্ঞাটা যদি ভালো করে জানেন, ওর উদাহরণ, ওর বৈশিষ্ট্য, আপনি পার্থক্য লিখতে পারবেন। এটা খুবই সহজ কাজ। আজকে পার্থক্য নিয়ে প্রথমে আলোচনা করি, পড়াটা অল্প কটা দ্বারা আলোচনা করবো। এই জন্যই কার জন্য সাইলেন্ট শব্দ আসতেছে, যাক, শব্দ নয়েজ বন্ধ করে দিছি। এখন আছে যে কথা বলতাম, পার্থক্যটা বই পড়া বাদে আমি আপনাদের সামনে সরাসরি কিছু আলোচনা করব। পার্থক্যটা জিনিসটা কি? পার্থক্য হচ্ছে আপনার চলার সময় আমি মানুষ, আপনিও মানুষ। আপনি দাঁড়া রয়েছেন, চিন্তা করলেন যে আমি যে অফিসে চাকরি করি, এই অফিস আর পাশের অফিসের মধ্যে পার্থক্য কি, এটা বাই করি। আপনি যখন এই যে বাই করতে পারবেন, আপনার মাথা খুলে যাবে। আপনি যে রাস্তায় হাঁটেন, আরেক রাস্তায় আপনি যান না, চিন্তা করবেন এই রাস্তাতে আমি যাই না, ওই রাস্তা আমি ব্যবহার করি, এর মধ্যে কি কি পার্থক্য আছে, আপনি 5টা পার্থক্য খুঁজে বাই করবেন। এইভাবে আপনি আইনের পার্থক্য আসেন, আপনার জীবন ভরেই পড়ছি। পার্থক্য সাধারণত বেআইনি সমাবেশ আর দাঙ্গা, আমলযোগ্য আমলের অযোগ্য। কেন ভাই? যদি আসে আমলযোগ্য এবং খুনের মধ্যে পার্থক্য, তখন কি আমি পারবো না? আমি আপনি অবশ্যই পারবো। আর ভাই, পারবো কি পারবো না? আমলযোগ্য অপরাধ এবং খুনের মধ্যে পার্থক্য, এটা কিন্তু একটা ভিন্ন ধর্মের বলতেছে এই কারণেই, আমার আপনার সহজ করার জন্য। কারণ আপনি জীবন ভরেই পড়ছি আমি আপনি, আমলযোগ্য আমলের অযোগ্য পার্থক্য। ওরে ভাই, পার্থক্যটা প্রশ্ন পরীক্ষা আসে। এই পার্থক্য লেখার জন্য প্রথমে আপনি সংজ্ঞায়িত করবেন, ওকে কি সংজ্ঞা বলছে, এবং পাশে যেটা চাইছে দূরের পার্থক্য লিখবেন। আজকে আমি আপনাদের পার্থক্যর প্রশ্ন লেখার জন্য পাঠাবো এবং এই পার্থক্য করবেন। যারা খাতা জমা দিয়েছেন তাদের পরিবর্তন, আপনারা যারা আমার সাথে প্র্যাকটিস করেন, এটা কিন্তু আমরা আলোচনা করি, প্রত্যেকের খাতার পরিবর্তন আপনারা নিজেই লক্ষ্য করছেন, আমার করা লাগে নাই। জাহিদ ভাই আর আয়ুব ভাই ব্যস্ত আছেন, খাতা জমা দেবেন। আপনারা নিয়মিত ছাত্র কেন পিছনে পড়ছেন? আমার ব্যাটসম্যান জয় এবং হজরত, আরও আছে জয়নুল ভাই সহ অনেক কয়জন লোক আছে, তাদের খাতা আগের আর বর্তমানের ভিতরে অনেক পরিবর্তন। তারা নিজেরাই দেখে এবং খুশি হয়। আপনি খুশি হবেন, আপনি খুশি হওয়ার জন্য কষ্ট করেন আমার সাথে, বা আমি আপনার সাথে করি আপনার ভালো ফলাফলের জন্য। এখন আসেন পার্থক্য, আমলযোগ্য অপরাধ আর খুনের মধ্যে পার্থক্য কি? এখন বলেন, আমলযোগ্য অপরাধের উদাহরণ কি আমরা পাই কি পারি না? এটা হলো আমলযোগ্য অপরাধ কি? বলেন, এটা বলেন জয়, ধারা কত কন? হ্যাঁ, তাহলে এখানে আমলযোগ্য অপরাধ থাকবেন ফৌজদারি কার্যবিধি আইনের 1898 সালের, ঠিক আছে, 4 মধ্যে যদি যে ফৌজদারি 2য় তফসিলে যে সমস্ত অপরাধ আমলযোগ্য করা হয়েছে তাকে আমলযোগ্য অপরাধ বলে, তাই তো? এখন আসেন খুন কি? যদি মানুষ ইচ্ছা করে তার মতের বাইরে বা তার রাগ করে কাউকে আঘাত করে, গুরুতর বা নর্মাল, তাকে খুন বলে। এরপরে আমলযোগ্য অপরাধের দ্বারা দেন, খুনের দ্বারা দেন। খুন ইন্টেনশনালি করে, আমলযোগ্য অপরাধ মানুষ ইচ্ছা করেও করে, অনিচ্ছা করে হয়। আমলযোগ্য অপরাধ তফসিলে বর্ণিত আছে, খুনের শাস্তি তফসিলে বর্ণিত আছে। এই যে পার্থক্য লেখা শুরু করলেন, খুন সবসময় খুন হয় না, অপরাধজনক নরহত্যা হয়। কিন্তু আমলযোগ্য অপরাধ যদি ঘটে যায় সেটা আমলযোগ্য অপরাধ, যা দ্বিতীয় তফসিলে বর্ণিত আছে। এরপর খুনের শাস্তি দিলেন, আমলযোগ্য অপরাধ দণ্ড করলে পরে কি ধরনের শাস্তি হয় 2-একটা উদাহরণ দিয়ে দিলেন। এই যে 5-6টা হয়ে গেল। 5-6টা হয়েছে কিনা ভাই? আমি আপনাদের বোঝাতে চাই, মুখস্থ করতে নিষেধ করি। আমি আপনাদের হলো পড়ানোর উদ্দেশ্যটাই আপনারা বুঝে পড়ছেন কিনা তাই। এরপরে আসেন
সংজ্ঞার কথা বলি, সংজ্ঞা বা টিকা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। সংজ্ঞাটা কি? গত 2 দিন আগে পড়াইছি, অবৈধ বাধা, আঘাত, তারপর গুরুতর আঘাত, অবৈধ অবরোধ। এখন আসেন, এর মধ্যে কিন্তু যদি আপনাকে বলা হয় আঘাতের বৈশিষ্ট্যগুলো কি কি, আঘাতের উপাদানগুলো কি কি, তারপরে আঘাতকে কিভাবে প্রমাণ করবেন, একই জাতীয় প্রশ্ন সেম মারিবেন আক্রমণের উপর বা অবৈধ বাধা অবরোধ। অবৈধ অবরোধের মারেন অবৈধ অবরোধের উপাদানগুলো কি কি, অবৈধ অবরোধ বৈশিষ্ট্যগুলো কি কি, কিভাবে প্রমাণ করবেন আমি অবৈধভাবে অবরোধ ছিলাম, কিভাবে তা প্রমাণ করবেন। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো খুবই সহজ, এবং আপনি যদি স্বাভাবিক ব্রেনে নেন, স্বাভাবিক চিন্তায় নেন, আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। এবং সহজ থেকে সহজতর করার জন্যই আমার এই আয়োজন। আজকের পড়া অল্প কটা দ্বারা পড়াবো, কিন্তু আজ প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনাদের বোঝানোর জন্য। এখন আসেন, অবৈধ অবরোধ। অবৈধ অবরোধ যখন আপনাকে করে ফেলছে, এখন বলছে অবৈধ অবরোধের কি উপাদানগুলো কি কি, কি লিখবেন অবৈধ অবরোধের উপাদানগুলো কি কি, বা এর বৈশিষ্ট্যই বা কি কি, কি কি বিষয় প্রমাণ করে আপনি এটা অবৈধ অবরোধ হয়েছে বলে আপনি মনে করেন। এইরকম প্রশ্ন আসতে পারে এবং আমাদের পরীক্ষায় আসে। গতানুগতিক প্রশ্ন আসে না। সমন কিভাবে জারি করবেন, সমন জারির পদ্ধতি, সেইগুলি বালি। সেদিন চলে গেছে, আসবে সমন জারির উদ্দেশ্য কি কি, সমন জারি করলে কি কি উপকার হয়, সমন কেন জারি করা হয়। কার যেন নয়েজ আসতেছে, কার যেন শব্দ আসতেছে, আপনারা শব্দ সংযোজন করেন। ক্লাসে আমরা অনেক লোক আছে, এটা ইউটিউবে দেখে। আমার কথা আপনারা বোঝার চেষ্টা করেন। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা যদি আপনি একদিন আজ বুঝবেন না, আপনি একদিনই বুঝবেন না, ধারাবাহিকভাবে বুঝবেন। আমি আপনার বোঝানোর জন্যই এই আয়োজন। আপনারা ফোন করবেন, খাতা জমা দেন, খাতা দেখে। আর যারা একান্তই নতুন, তারা ধারাবাহিকভাবে পড়তে থাকেন। যদি মনে চায় সূচি কিছু লেখছেন, মুখস্থ করছেন, ওইটা লিখে লিখে মাঝে মাঝে আমার কাছে পাঠাবেন। আপনার সাথে আমার ছাত্র শিক্ষক বা বন্ধুর সম্পর্ক হবে, এবং আইন জানা পদ উন্নতির যে একটা সম্পর্ক, সেই সম্পর্কে আমাদের মধ্যে বিরাজমান হোক, এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। কিন্তু আপনার থাকা লাগবে প্রবল ইচ্ছা। যেমন আমার এখানে আছে 4 মাস ধরে হজরত এবং জয় নীলফামারী, এবং 3 মাসের কাছাকাছি আছে আয়ুব ভাই জাহিদ, রানিং যারা ক্লাস করতেছেন, এবং আরেক আপা আসছে সিদ্দিক ভাই, সময় মাত্র কিন্তু জান্নাল আলম আমার সাথে থাকেন। এখন আমি বলতেছি অবৈধ অপরাধ। অবৈধ অপরাধে বললো কি, অবৈধ অপরাধের সংজ্ঞা আসলো না, বললো এর উপাদানগুলো কি কি। এখন আপনি লেখলেন ফৌজদারি দণ্ডবিধি 1860 সালের দণ্ডবিধি আইনের 360 ধারা 60 ধারা সম্পর্কে অপরাধের নির্মে আলোচনা করা হলো, নির্মে আলোচনা করা হলো। এখন আপনি হ্যালো 340, আচ্ছা ধন্যবাদ মিসি ভাই। তাহলে 340 যখন আপনি আপনি পড়লেন, এখন আপনি কিভাবে লেখলেন, এক নির্দিষ্ট সীমা। 1 নম্বর বললেন যে নির্দিষ্ট সীমার বাইরে জাতি দেয় নাই, সে নির্দিষ্ট সীমানার বাইরে জাতি দেয় নাই, নির্দিষ্ট গণ্ডের মধ্যে রাখছে, তারা আপনাকে অবৈধভাবে বাধা দান করছে, এই কাজটা তারা, এই অপরাধ তারা সংগঠন করছে, এবং এই কাজটা তারা স্বেচ্ছাকৃতভাবেই করছে। এই কথাটাই আপনি যখন প্রমাণ আসবে, এই 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 ভাই কিটা যেন আজিজ ভাই মানে আপনারটাই বারবার ছুটে যাচ্ছে, ভিডিওর পর হাত দেবেন না, ক্লাসগুলো শোনেন। দেন অনেক লোক ক্লাস করে, আমরা ভিডিওর পর হাতাহাতি করবেন না। সুন্দর পরিবেশ আছে, আপনিও শিখে যাবেন। আপনার নতুন আসছেন, স্বাগতম। এখন তাহলে বুঝাতে পারলাম। এখন আসেন আঘাতের উপাদান কি, আঘাতের বৈশিষ্ট্যই বা কি, আঘাত কিভাবে প্রমাণ করবেন, প্রশ্ন এরকম আসে যেতে পারে। এছাড়াও যখন ক্ষতি আছে, আমরা অনিষ্ট পর্ব, অনিষ্টর উপাদানগুলো কি কি, অনিষ্টর বৈশিষ্ট্যগুলো কি কি, কোন কোন বিষয়ে প্রমাণ করে বুঝবেন এটা অনিষ্ট হয়েছে। এই প্রশ্ন 3টের সারা বাংলাদেশে, সারা প্যানেল কোড ফৌজদারিতে শুধু তার উপাদান কি কি আপনি পড়ছিলেন বুঝে বুঝে, সেই কথাগুলো লিখবেন। তাই একটা কথা মনে রাখবেন, 2টা জিনিস আমি শিখাই দেই। আর প্রথমটা হচ্ছে কি, যে এই কাজটা, অপরাধটা অনুষ্ঠিত হয়েছে, প্রথমে লিখে ফেলাবেন বা ঘটনাটা ঘটে গেছে। এরপরে কি লিখলেন, এরপরে আপনি লিখবেন, এরপরে আপনি ওই যে 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 বিষয়টার পার্টটা আসছে, ওই বিষয়কে আপনি সংজ্ঞায়িত করবেন। এর ওর উপাদানগুলো আছে 5-10টা করে আপনি দেবেন। আল্লাহ লেখা লাগবে 5টা পয়েন্ট, 6-7টা লিখে 10 লিখে সময় নষ্ট করবেন না। এরপরে আপনি